হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার পরিবারের সবাই বসে রয়েছে। এখানে রাধার মা আর কুসুম বসে বসে গল্প করছে। আর এখানে আমাদের গুড্ডু সোনা আর প্রিয়া সোনা খেলা করছে। আর এদিকে রজনী আর রাধা মিলে রান্না করছে এবং রজনীকে রাধা রান্না শেখাচ্ছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আচ্ছা মা, আমাদের বাড়ির পাশের ওই টুলু মাসি কেমন আছে গো? ভালো আছে? অনেক দিন দেখি না ওই টুলু মাসিকে। আর হ্যাঁ, তুমি টুলু মাসির কথাতে এত নেচো না তো। ওই মহিলার বুদ্ধি মোটেও ভালো না, সব সময় খালি আকাজ কুকাজ। হরে কুসুম মা, তুই ঠিকই বলছস। ওই টুলুর কথা শুনে এখন আমার এই অবস্থা হয়েছে। টুলুই আমারে লোভ দেখাইছে যে ছেলে বিয়ে দেবে, ফ্রিজ নেবে, গাড়ি নেবে। তার জন্যই তো আমি এগুলো মেয়ে বাড়ি থেকে পণ নিচ্ছিলাম। আমি কি জানি যে এইগুলো নেওয়া আইনত অপরাধ? নইলে তো আমি নিতামই না। যাক যাক, যা হয় ভালোর জন্যই হয়, এখন সব বাদ। বাহ, তাহলেই হয়ে গেল মাছের ঝোল। এত সহজ। আর আমি কিনা রান্নাটাকে কত ভয় পাচ্ছিলাম। রাধা দিদি, তুমি কিন্তু বেশ রান্না করতে পারো। আমি তোমার কাছ থেকে আরও রান্না শিখবো। আরে হ্যাঁ হ্যাঁ রজনী, তোমাকে আমি বাটার চিকেনটা শিখিয়ে দেব। আমার ভাইয়ের বাটার চিকেন খুবই পছন্দ। তুমি ওটা একবার শিখে নিতে পারলে শ্বশুরবাড়ির সবার মন জয় করে নেবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঘরের সমস্ত কাজকর্ম শিখিয়ে দেব। মা, আজকে বিকেলে ভাবছি কি রাধাকে নিয়ে আর রজনীকে নিয়ে একটু মার্কেটে যাব বিয়ের কেনাকাটা করতে। আরে কি বলতে আছিস? আবার বিয়ের কেনাকাটা কি আলাদা করে করা লাগে নাকি? কি এমন কেনাকাটা করবি? না না, এত পয়সা নষ্ট করা আর দরকার নাই। ছিমছাম ভাবেই ছেলের বিয়েটা রাধার বাড়ি থেকে দিয়ে যাব। অত চিন্তা করিস না তোরা, ঠিক আছে? কি যে বলো না মা, নতুন নতুন মেয়েটাকে বিয়ে দেবো, একটু শাড়ি গহনা কিনে দেবো না? সবাই তো চায় তার বিয়েতে একটু সাজগোজ করতে, একটু মেকআপ করতে। একটু সাজগোজ করলেই তো ভালো লাগবে। আর তোমাদের সময়, সেই সময়ের কথা আলাদা ছিল, তখন তো এত মেকআপ গহনা ছিল না। হ হ, বুঝছি বুঝছি, তবে এই যুগের মাইয়েরা শুধু শুধু পয়সা নষ্ট করার ধান্দা। হ্যাঁ, সে বিয়ে করতে কি আবার শাড়ি গহনা লাগে নাকি? আমাদের বেলায় তো আমাদের এক কাপড়েই বিয়ে হয়ে যেত। আর সঙ্গে আমরা পরতাম ফুলের গলার মালা, ফুল দিয়ে টিকলি। এইভাবেই আমাদের কত সুন্দর লাগতো দেখতে। ঠিক আছে মা, তুমি যা ভালো বোঝো। তুমি তোমার বৌমাকে ওই ফুল দিয়েই সাজিও। কিন্তু আমরা আমার ভাইয়ের বিয়েতে খুব সাজগোজ করব, খুব কেনাকাটা করব। দাঁড়াও, আজকে আমি মায়ের পরীক্ষা নেব। দেখি আমাদের কেনাকাটা করতে দেখে মা কেমন করে রজনীকে না কিনে দিয়ে থাকতে পারে। মা মা, আমিও কিন্তু সাজগোজ করব। আমি মামুর বিয়েতে লেহেঙ্গা পরবো, ভারী ভারী গহনা পরবো, গলার হার টিকলি সব পরবো। কুসুম আন্টি, আমিও লেহেঙ্গা পরবো, গহনা পরবো, টিকলি পরবো। আমাকেও কিনে দেবে, ঠিক আছে? আরে গুড্ডু ভাই, তুই কী বললি? তুই লেহেঙ্গা পরবি, টিকলি পরবি? এগুলো তো মেয়েরা পরে রে বোকা, এটাও তুই জানিস না? তোকে তো জিন্স, তারপর টি শার্ট এগুলো কিনে দেবে, এগুলো পরতে হবে। এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। কি গো ভাই, তুমি কি বুনু সাজবা নাকি আমার? তখনই রাধার বাড়ির দিকে একটি চুড়িয়ালি আসতে থাকে। চুড়ি নেবেন নাকি চুড়ি? আরে ও দিদি ভাই, চুড়ি নেবেন নাকি চুড়ি? চলো এই বাড়িটাতে যাই, এই বাড়িটাতে দুটো বৌদি থাকে, ওরা চুড়ি কিনলে কিনতে পারে। আরে ও বৌদি, চুড়ি নেবে নাকি চুড়ি? আমার এখানে রং বেরঙের চুড়ি, কানের ক্লিপ, গার্ডার, টিপের পাতা সব পেয়ে যাবেন, বিয়ের সরঞ্জাম। ও দিদি ভাই, খুব কম দামে বিক্রি করছি গো, এসে পড়ো, বিয়ের জিনিসপত্র পেয়ে যাবে। শুনেছিলাম এই বাড়িতে বিয়ে লাগবে একটি, দেখো কত রকমের রয়েছে এখানে গহনা। আরে ওই তো দেখছি একজন ফেরিয়ালি এসেছে। আরে যাই যাই, আমরা গিয়ে কিনে নিয়ে আসি, এখান থেকেই কেনাকাটা করব। বৃষ্টির জন্য তো বাজারেও যেতে পারছিলাম না। আরে বাহ, তোমার এখানে তো দেখছি কত রং বেরঙের চুড়ি রয়েছে, গহনা রয়েছে। খুব সুন্দর তো এগুলো, আমার তো খুবই পছন্দ হচ্ছে। দাঁড়াও তুমি এখানে, হ্যাঁ আমি আমার বোন রাধাকে ডাক দিচ্ছি, তারপরে আমরা দুজনেই কিনবো। হ্যাঁ হ্যাঁ, আজকে মাকে আমি দেখবো মায়ের মনটা রজনীর জন্য গলে নাকি। আমার মা উপর দিয়ে যতটাই শক্ত, ভেতর দিয়ে খুবই নরম। দেখবো রজনীর জন্য ওনার মায়া আছে নাকি। আমি রাধাকে ডাক দিই, রাধা এ রাধা আয়, আমরা কেনাকাটা করি। আমি ততক্ষণেই চুড়িগুলো দেখি। আরে বাহ, এই চুড়িগুলো কত করে বিক্রি করছো? দিদি 60 টাকা করে। আরে 60 টাকা করে, বেশ সস্তা তো। ভাবছি আমি আমার মেয়ের জন্যও নিয়ে নেব। আরে স্টেশনারি এসেছে। আরে বাহ, আমি এখান থেকেই চুড়ি নিয়ে নেব। আরে তুমি তো রাধা, তুমি চুড়ি বিক্রি করছো?
আরে হ্যাঁ গো বৌদি, তোমার বাড়ি এখানে হয়েছে এখন? আমার বাবা এখন ফুচকা বিক্রি করে আর আমি এখন এই চুড়িওয়ালি চুড়ি বিক্রি করি। ও তাই নাকি? খুব ভালো হয়েছে। চলো চলো দেখি তো কি এনেছো তুমি। আরে বাহ, এখানে তো দেখছি কত সুন্দর সুন্দর চুড়ি। এই সবুজ কালারের চুড়িটা আমার খুব ভালো লাগছে। বাহ, কত সুন্দর সব জিনিসপত্র, আবার টিপের পাতাও আছে। আরে তুমি ভালো সময়ই এসেছো গো, আমার ভাইয়ের বিয়ে তো সামনে। চলো আগে একটু চুড়ি কিনি। गोरी है कलैया पहना दे मुझे हरी हरी चूड़िया अपना बना ले मुझे बालमा। আরে এই সবুজ রঙের চুড়িগুলো দেখলেই না আমার এই সিনেমাটার কথা মনে পড়ে। আর এই গানটা কত দেখতাম আগে। কিরে দিদি, রজনীর জন্য নিবি না? ওর জন্যও নে। আরে রাধা না, আগে আমরা কেনাকাটা করি, রজনীর জন্য পরে নেব। একটু চুপ করে বসে থাকতে। হ্যাঁ, আজকে মায়ের পরীক্ষা নেব আমি। আরে মায়ের আবার কি পরীক্ষা নিবি রে? আরে হ্যাঁ, তুই একটু চুপ কর। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। আরে রাধা, আমার ওপর বিশ্বাস রাখ, আজকে বৌমা আর শাশুড়িকে মিলিয়েই ছাড়বো আমি। আরে এই কুসুম দিদিও না কি যে বলে, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। যার বিয়ে তাকে কিছু না কিনে দিয়ে আর আমরাই কেনাকাটা করছি, কেমন একটা লাগছে। যাকে আমি কেনাকাটা করি, দিদি হয়তো কিছু বুদ্ধি করে রেখেছে। আরে তোমার এই সবুজ রঙের চুড়িটার দাম কত বৌদি? 60 টাকা। আচ্ছা, ওই কানেরটা কত? আরে আমার তো এই ব্লু কালারের চুড়িটা খুব ভালো লাগছে। আর এই পিঙ্কটা দেখি তো একটু, পিঙ্কটা হাতে নিয়ে। আরে বৌদি, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার হাতে খুবই ভালো লাগবে। আরে হ্যাঁ, কত সুন্দর লাগছে এই চুড়িটা, ভাবছি প্রিয়ার জন্যও কিনে দেব। আরে কত ভালো লাগছে বলতো রাধা দেখতে। আর এখানে রাধা আর কুসুম কেনাকাটায় ব্যস্ত থাকে আর রাধার মা এখানে বসে বসে সব কিছু দেখতে থাকে। আর এখানে রান্নাঘরে বসে বসে এখনও রজনী কাজ করছে। আরে রাধা আর কুসুম দিদি কি করছে? আরে ওখানে কি এসেছে, মনে হচ্ছে কেনাকাটা করছে। যাকে আমি এখানে বসে থাকি, আমার শাশুড়ি মা দেখছি আমার দিকেই চেয়ে আছে। আরে দেখছোস আমার মেয়েগুলোর কাণ্ড, দেখছোস নিজেরাই ভাইয়ের বিয়ে বলে কেনাকাটা করতেছে, রজনীকে তো একটু ডাকও দেয় না। আরে মেয়েটা তো কত ভালো, কেনাকাটার ওখানে একবারও গেল না, সবাই ওরা কেনাকাটা করতেছে। আমার মনে হয় এই মেয়েটা আমাকে খুব ভয় পায়। যাকগে, আমার মেয়েগুলো তো বুদ্ধি শুদ্ধিই নাই, কোথায় একটু কিনে দেবে মেয়েটাকে তা না। চলো ঠিক আছে, আমিই যাই, গিয়ে মেয়েটাকে কিছু কিনে দিই। মেয়ে মানুষ, এই বয়সে সবারই একটু শাড়ি গহনার দিকে আকর্ষণ থাকে। যাই, আজকাল যেহেতু বিয়ের মধ্যে শাড়ি গহনা লাগেই, মেয়েটাকে একটু কিনে দিই গিয়ে। যাই, আমার মেয়েদের আশায় বসে থাকলে আর হবে না। যাই, নিজেই যাই, আমার তো মেয়েটার জন্য খুবই মায়া লাগছে। আরে বাহ, তুমি তো দেখছি কত সুন্দর সুন্দর চুড়ি নিয়ে এসেছো গো। এগুলোর দাম কত? কত সুন্দর লাগছে সব চুড়িগুলো, নতুন বউদের খুব ভালো লাগবে। ওয়াও মা, দেখি এখানে কত সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছে। মা মা, আমাকে এখান থেকেই তুমি চুড়ি আর গহনা কিনে দাও প্লিজ। আমি মামুর বিয়েতে খুব সুন্দর করে সাজবো। সাদা রঙের একটি গাউন পরবো আমি, আমার খুব ভালো লাগে। আর সাদা কালারের চুড়ি পরবো, সব কিছু হোয়াইট থাকবে। তুমি আমাকে মানা করলে কিন্তু আমি শুনবো না, আমি কিন্তু এখান থেকেই কিনবো, আমার খুব পছন্দ হচ্ছে। আচ্ছা প্রিয়াসোনা, ঠিক আছে, তোমার যেটা পছন্দ সেখান থেকে নাও, আমি তোমাকে কিনে দিচ্ছি এক্ষুনি। আরে দেখি তো এই লাল কালারের চুড়িটা, এই লাল কালারের চুড়িটা কত করে? বাহ, সুন্দর লাগছে এই চুড়িটা। হাতে পরলে আরও বেশি সুন্দর লাগবে। আমার তো খুবই পছন্দ হয়েছে, ভাবছি এটাই নেব। আরে মা, তুমি কি আবার চুড়ি পরবে নাকি ভাইয়ের বিয়েতে? এ বাবা, এ বাবা, হ্যাঁ মা, তুমি এই চুড়িগুলো নিও না, আমি বিগ বাজারে গিয়ে তোমার জন্য সিটি গোল্ডের নিয়ে আসবো চুড়ি, সেগুলো পরো। আরে না রে মাইয়ারা, এগুলো আমার জন্য না। আমার কি এই বয়সে এত শখ জাগলো নাকি যে এখন পোলাও বিয়াতে আমি আবার চুড়ি পরে ঘুরবো? এগুলো রজনীর জন্য। নিজেরা তো দেখছি ভালোই কেনাকাটা করছিস, একটু তো ভাইয়ের বউটার জন্য কেনাকাটা করে দিতে পারিস। ঠিক আছে, আমি বুড়োথুড়ো মানুষ, আমারও তো পছন্দ নেই, তোরাই পছন্দ করে কিনে দে মেয়েটাকে। ওরও তো ইচ্ছে হয় ওর বিয়েতে একটু সাজগোজ করবে, এখনকার দিনে তো এগুলোই চল। নে নে, কেনাকাটা করে দে ওকে। রজনীকে ডাক দে, আমি ওখানে গিয়ে একটু বসি, আমি আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আরে রজনী, রজনী মা, এদিকে এসো, তোমার জন্য কেনাকাটা করে দিই। আরে দেখেছিস দিদি, বৌমার জন্য কত টান। মা যতটাই উপর দিয়ে শক্ত থাকুক না কেন, রজনীর জন্য ওনার মায়া ঠিকই আছে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। সর সর, তোদের ডাক দিতে হবে না, আমি ডাক দিই। রজনী, রজনী এদিকে এসো, তোমাকে কিছু কেনাকাটা করে দেব। আরে মা কেন আবার আমাকে ডাকছে? যাই তো গিয়ে দেখি আবার কি বলবে উনি।
আরে এখানে তো দেখছি স্টেশনারি দোকান, কত কিছু নিয়ে এসেছে। বাহ! খুব সুন্দর সুন্দর চুড়িও তো পাওয়া যাচ্ছে। আমার তো চুড়ি খুবই ভালো লাগে। আরে নাও নাও, নিজের বিয়েতে কি কি পছন্দ কেনাকাটা করে নাও, ঠিক আছে? দিদিগোর সাথে বসে বসে পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ, একটু কম টম দাম নিও সব, ঠিক আছে? বিয়ের বাজার করা হচ্ছে, অনেক বাজার করতে হবে। আরে মা নে, তোরা একটু পছন্দ করে দে, আমার পায়ে ব্যথা হয়, আমি আর দাঁড়াতে পারি না। আমি ওখানটা গিয়ে একটু বসি, একটু কেনাকাটা করে দে মেয়েটাকে। যাই আমি, মেয়েগুলোর কোনো বুদ্ধি নেই। আরে আমি এটা কি শুনছি? আমার শাশুড়ি মা বলছে আমাকে কেনাকাটা করতে। এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। অভি তো তাহলে ঠিকই বলেছে। ওর মায়ের মনটা খুব নরম। কত ভালো, একদম রাধা দিদি আর কুসুম দিদির মতনই। আমি তো ওনাকে ভুল বুঝছিলাম এতদিন। আচ্ছা দিদি, ঠিক আছে, আমি কেনাকাটা করছি। আমার তো এই লাল কালারের চুড়িটা বেশ লাগছে। তারপর এখানে সবাই কেনাকাটা করতে ব্যস্ত হয়ে যায়। আর এখানে বিয়ের ওড়নাও পাওয়া যাচ্ছিল। আরে দিদি দেখ তো, রজনীকে এই ওড়নাটা মানাবে নাকি? আরে হ্যাঁ, কত সুন্দর লাগছে এই ওড়নাটা মাথায় দিয়ে, ওকে কেমন বউ বউ লাগছে, নতুন বউ, কত ভালো লাগছে। হ্যাঁ রে, ভাবছি এই ওড়নাটাই নিয়ে নেব, ডিজাইনটাও বেশ সুন্দর। আর রজনী এদিকে খুবই লজ্জা পাচ্ছিল। হ্যাঁ রে, ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল করে নিই। বিয়েতে ভাবছি লাল বেনারসি কিনে দেব। ওয়াও আন্টি, তোমাকে কত সুন্দর লাগছে, একদম নতুন বউ নতুন বউ। খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই ওড়নাটাই নিন, এখন তো এই ডিজাইনগুলোই খুব চল, খুব ভালো লাগছে বৌদিকে দেখতে। কবে বিয়ে গো? এই তো সামনেই বিয়ে। হ হ, এই ওড়নাটাই নিয়ে নে রাধা, এই ওড়নাটাই বেশ সুন্দর লাগছে। আরে এই মেয়েটা তো খুবই মিষ্টি, শুধু শুধু আমি টুলুর কথা শুনে মেয়েটাকে না করে দিয়েছিলাম। আমার ছেলে বউ হলে খুবই ভালো লাগবে। আমি এই মেয়েটাকে দেখে মুগ্ধ, একদম আমার মেয়েগো মতো স্বভাব চরিত্রে কথাবার্তায়, আর আমাকে কত সম্মান করে কথা বলে। তাহলে দেখেছো বন্ধুরা, শেষমেশ রাধার মা রজনীকে তার ছেলে বউ হিসেবে মেনেই নিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।